ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। আজ সেই উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন চিরাচরিত প্রথা মেনেই বেলুর মঠে কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো দেবী দুর্গার আবাহন। আজ জন্মাষ্টমী, আর এই উপলক্ষে এদিন ভোরে বেলুর মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। প্রথা মাফিক প্রতি জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজো এবং মণ্ডপের খুঁটি পুজোর শুভারম্ভ হয়। এই দিনটিতে গত 2 বছর ধরে করোনার কারণে পুজোর সমারোহে খামতি থাকলেও এবছর সব সুদে আসলে উসুল করে নিচ্ছে বেলুর মঠ। শুক্রবার ভোরে মূল মন্দিরে মঙ্গল আরতির পর মন্দিরের ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তির পাশেই শুরু হয় কাঠামো পুজো। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সন্ন্যাসীদের সমাবেত প্রার্থনা দিয়ে দেবীর কাঠামোকে পুজো করা হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর সেটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় আজ থেকেই বেলুর মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। অন্যদিকে জন্মাষ্টমীর দিনে কাঠামো পুজোর মধ্য দিয়েই সূচনা হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গা উৎসবের। এবার যথারীতি অনুষ্ঠিত হবে কুমারী পুজো। শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকেই দুর্গাপুজোর মূর্তি গড়ার কাজ শুরু হল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও। এই উপলক্ষে এদিন সকালে আশ্রমের ব্রহ্মচারী মহারাজদের উপস্থিতিতে দুর্গা মূর্তি তৈরির আগে পুজো করা হয় কাঠামোতে। এবারে দুর্গাপুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, করোনা অতিমারি কাটিয়ে এবার অনেকটাই স্বাভাবিকভাবে দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে। আজ কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হলো এই উৎসবের সূচনা। গত 2 বছর করোনার জন্য কুমারী পুজো করা যায়নি, তবে এবারে কোনো বিশেষ প্যান্ডেল না হলেও নিয়ম মেনেই কুমারী পুজোর আয়োজন করা হবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। সাধারণত জন্মাষ্টমী তিথিতে এই কাঠামো পুজোর প্রচলন আছে। বেলুর মঠের কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর এই তিথিতেই। এবারে জন্মাষ্টমীর আমরা যে শ্রীকৃষ্ণের জন্মোৎসব সেটা গতকাল পালন করেছি। একটু তিথির একটু তফাৎ, আমি সেটা ডিটেলে যাচ্ছি না তো। এবং আজকে যার জন্য কাঠামো পুজো হচ্ছে, কাঠামো পুজোর শুরু হয়ে গেছে 7:15 থেকে। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা মতো হবে। বলা যায় দুর্গা পুজোতে ঢাকে কাঠি পড়ে গেল। আমাদের ওদিকে কাঠামো পুজোর সঙ্গে সঙ্গে প্যান্ডেলের খুঁটি পোতা এবং খুঁটি পুজো, সেটাও ওই মাঠে। এবারে তো বাইরে পুজো হবে, বিগত 2 বছর করোনার জন্য বন্ধ ছিল। এবছর ডিসিশন হয়েছে যে বাইরে আগের মতো পুজো হবে। সেখানেও ওই কাঠামো পুজোর মতোই ওখানে প্যান্ডেল তৈরির আগে খুঁটি পুজো, অর্থাৎ মাকেই স্মরণ করে উদ্দেশ্য করে সমস্ত রকম পুজোর আয়োজন শুরু হয়। তার উপরেই তার চরণই আমাদের ভরসা, তিনি যেন এই অনুষ্ঠানকে ঠিকমতো রাখেন, আমাদের সব কাজটাকে সুষ্ঠুভাবে আমাদের সুসম্পন্ন হয়, তার জন্য মার কাছেই প্রার্থনা আমাদের। এটাই হলো আমাদের প্রধান বলা যায় কারণ। বেলুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।